নুসরাত হত্যা মামলায় পরিকল্পনাকারী সহ আরও 2 আসামি আটক, খতিয়ে দেখা হচ্ছে পুলিশের গাফিলতিও। তুরাগের দখল দূষণ ঠেকাতে টঙ্গী এলাকায় বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান চলবে 7 দিন, জানালেন ম্যাজিস্ট্রেট। 2020 সালের মধ্যে আবাসিকে গ্যাসের 2 লাখ প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা তিতাসের। বিদ্যুতের মতো ভুতুড়ে বিল যেন না হয়, দাবি গ্রাহকদের। এবং ভারতের লোকসভার দ্বিতীয় ধাপের ভোট শুরু, 11টি রাজ্যের 95 আসনে লড়ছেন বিভিন্ন দলের 1629 প্রার্থী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাভিলা হাসান। এবার বিস্তারিত। আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের আরও এক পরিকল্পনাকারী হাফেজ আব্দুল কাদেরকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। গতকাল তাকে রাজধানীর হুসনি দালান এলাকা থেকে আটক করা হয়। এদিকে নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা অনুসন্ধানে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সম্পূর্ণ বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক এস এম রুহুল আমিন। গতকাল বিকেলে ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগে পরে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা বা এ ধরনের ঘটনা প্রতিরোধে কি করা উচিত তা তদন্ত অনুসন্ধান করে বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত করে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করে হয়েছে। এই কমিটি আমরা আজকেই এসেছি, গতকাল আমাদের কমিটি গঠনের কাগজ পেয়েছে এবং আজকেই আমরা তদন্ত শুরু করেছি। তো এই পর্যায়ে আমি বিশেষ কিছু বলবো না, আমরা যা শুরু করলাম, আমরা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবো। তুরাগ নদী রক্ষা, দূষণ ও দখলের হাত থেকে বাঁচাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে অভ্যন্তরীণ নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল টঙ্গী ও ঢাকার বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান শুরু হয়। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফুল হক। এ সময় বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরিফুল হক জানান, ঢাকা এবং গাজীপুর অংশে তুরাগ তীরের উভয় পারে সাটুরিয়া মৌজায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দখলদাররা গাছ লাগিয়ে পার দখলের একটি কৌশল নিয়েছিল। ভরাট করা মাটি এবং বালি নিলামে নেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় 57 লাখ টাকার বালু মাটি নিলামে বিক্রি করা হয়েছে। আগামী 7 দিন এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানান তিনি। আবাসিকে গ্যাসের প্রিপেইড মিটার বসানো গেলে অপচয় ঠেকানোর পাশাপাশি গ্রাহকের অর্থ সাশ্রয় হবে, এমন মত ভোক্তা ও বিশ্লেষকদের। তবে বাস্তবতা হচ্ছে, মিটার বসানোর ব্যাপারে ধীর গতিতে এগুচ্ছে তিতাস কর্তৃপক্ষ। তারা বলছেন, অবকাঠামোর কাজ অনেক দূর এগিয়ে গেলেও ডেন সেন্টার পুরোপুরি সচল না হওয়ায় সব এলাকায় মিটার দেয়া যাচ্ছে না। এদিকে শিল্পে ইভিসি মিটার ব্যবহারে নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন শিল্প মালিকরা। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি বাসায় বসানো হয়েছে গ্যাসের প্রিপেড মিটার। এর আগে বিদ্যুতের প্রিপেড মিটারে ভুতুরে বিলের অভিযোগ থাকলেও গ্যাসের ক্ষেত্রে এমনটি হবে না বলে আশা গ্রাহকদের। গ্যাস আছে কিন্তু গ্যাসটা তারা ব্যবহার করে না, তাদের ওই সরকারি রেটটা টাকাটা দিতে হয়, এই ক্ষেত্রে তাদের সেভ আছে। ভালো মতো যাতে আমরা ইউজ করতে পারি, গ্রাহকরা ইউজ করতে পারে, সেই জন্যই এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। বিশ্লেষকরা মনে করেন, আবাসিকে গ্যাসের শৃঙ্খলা ফেরাতে প্রিপেড মিটার সহায়তা করবে। বাইরের কোনো মহল এসে কোথাও বিশেষ সুবিধা দিয়ে চাপ বৃদ্ধি করলো কোনো এলাকায় চাপ বৃদ্ধি করলো না, এবং তার ফলে দামের হেরফের হলো এবং একের দাম আরেকে দিয়ে দিল, এই জিনিসটা তাহলে নষ্ট হয়ে যাবে। যে পরিমাণ গ্যাস আমরা ব্যবহার করি তার চেয়ে প্রায় দ্বিগুণ মূল্য আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। মিটার থাকলে সেটা যদি রেকর্ডেড হতো তাহলে আর এটা সম্ভব হতো না। এখানে দুটো জায়গায় আপনাকে নজর দিতে হবে। একটা হচ্ছে মিটারিং সিস্টেমটা সুন্দরভাবে বসাতে হবে এবং এটাকে মনিটর করতে হবে যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। মিটার বসানো নিয়ে বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাসের সবশেষ তথ্য বলছে, 2015 সাল থেকে গত মাস পর্যন্ত সারা দেশে 1,10,400 মিটার বসানো হয়েছে।
অথচ 2020 সালের মধ্যে 2 লাখ মিটার বসানোর লক্ষ্য আছে তিতাসের। আমাদের ডাটা সেন্টার যেটা দিয়ে প্রিপেড অ্যাক্টিভিটিসটাকে পরিচালিত করা হয়, সেটি অবকাঠামোভাবে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, তবে সফটওয়্যারের ডেভেলপমেন্টের কাজটা একটু বাকি আছে। এটি আগামী 2 সপ্তাহের ভিতরে সম্পন্ন হবে। তারপর আমরা ব্যাপকভাবে প্রিপেড মিটার অ্যাক্টিভেট করতে পারবো। এবং একটা পর্যায়ে আসবে প্রিপেড মিটার স্থাপন এবং অ্যাক্টিভেট করার সংখ্যা প্রায় পাশাপাশি চলবে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বেশ কয়েকটি শিল্প কারখানায় ইভিসি মিটার বসানো হলেও বিল নিয়ে ভোগান্তি কমছে না। আমাদের মিটারে যতটুকু পর্যন্ত গ্যাস প্রেসার শো করছে, কিন্তু আমরা বাস্তবে ব্যবহারে যা ততটা পাচ্ছি না। এখানে হাওয়ার পরিমাণ বেশি। যেটা স্যাংশন দেওয়া আছে 10 প্রেসারের ভলিউমটা দিয়ে তারা বিলটা করতেছে। এতে করে দেখা যায় আমি অরিজিনালি প্রেসার পাচ্ছি 4, কিন্তু উনি আমার কাছ থেকে বিল নিচ্ছে 10-এর। তাতে দেখা যাবে আমার ডাবল টাকা উনি নিয়ে নিচ্ছে, কিন্তু আমি কিন্তু গ্যাস পাচ্ছি না। এ নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। সেলিম মালিক, RTV, ঢাকা। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বিশ্বে পরিচিতি বাড়ানোর পাশাপাশি বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর জাতীয় দলের পাইপলাইনকে আরও সমৃদ্ধ করতে নারী পেশাদার লীগ আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। RTVর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব বললেন বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অর্ণগফুরের রিপোর্ট। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে দেশের নারী ফুটবল। বয়সভিত্তিক নানা প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর তার প্রমাণ। এখন জাতীয় দলের গণ্ডিতে সাফল্যের আশায় লাল সবুজের মেয়েরা। এ মেয়েদের ফুটবলার হিসেবে গড়তে যার ভূমিকা সবার আগে তিনি মাহফুজা আক্তার কিরণ। পর্দার অন্তরালে ঘাম ঝরিয়ে যাচ্ছেন সুবিধাবঞ্চিত তৃণমূল থেকে উঠে আসা মেয়েদের পেশাদার ফুটবলের সুবিধা পৌঁছে দিতে। তারই অংশ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের আয়োজন। ফজিলাতুন্নেসা মুজিবকে আমাদের সম্মানিত করা উচিত। গোটা দেশবাসীকে তাকে আরও ভালোভাবে পরিচিত, তার অবদানকে পরিচিত করানো উচিত। এবং আমাদের মেয়েরা যারা ফুটবল খেলছে, বাংলাদেশে মহিলা ফুটবল অনেক ভালো করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। তো বঙ্গমাতার মাধ্যমে যদি মেয়েদের এই লেভেলের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা আরও পরিচিত হবে এবং বাংলাদেশের মহিলা ফুটবল আরও এক স্টেপ ইন্টারন্যাশনালি এগিয়ে যাবে। সারা বছর বাফুফের তত্ত্বাবধানে চলছে মেয়েদের প্রশিক্ষণ ও আবাসিক ক্যাম্প। অন্যান্য ফুটবল দেশের তুলনায় এটা ব্যতিক্রম হলেও ক্লাবগুলো দায়িত্ব নেবার আগ পর্যন্ত এটা চালিয়ে যেতে প্রতিজ্ঞ বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান। লিগ হলে ক্লাবগুলো দায়িত্ব নিতেন এবং বাফুফের দায়িত্ব কমে যেত, সেটা অবশ্যই ভালো হতো। বাট আমরা সেই অবস্থানে যেতে পারিনি। আপনি তো জানেন যে মেয়েদের ফুটবল করা অত সহজ ছিল না। বাট এখন আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম। এখন আমাদের লিগ করা উচিত এবং অলরেডি আমরা মিডিয়াতে অ্যানাউন্স করেছি আমরা এন্ড অফ দ্য অক্টোবর আর ফার্স্ট উইক অফ নভেম্বর আমরা লিগ চালু করব 6 থেকে 8টা টিম নিয়ে। টানা দ্বিতীয় মেয়াদে ফিফা ও এফসির কাউন্সিলর নির্বাচিত হয়ে বয়ে এনেছেন দেশের সম্মান, যা দেশের ফুটবল উন্নয়নের কাজে তার জন্য অনুপ্রেরণার উৎস। আপনি যখন একটা মাদার অর্গানাইজেশনে থাকবেন, তখন আপনি ডিসিশন মেকিং সবগুলো ব্যাপারে আপনি কথা বলতে পারবেন। সে কারণে অবশ্যই পজিটিভ। বাট এখানে ফিফার কতগুলো নিয়ম আছে, বাট আমি অবশ্যই আমার ওপিনিয়নটা আমি সেখানে প্লেস করতে পারবো। এটা বাংলাদেশের জন্য অনেক বড় পজিটিভ। অদূর ভবিষ্যতে নারী ফুটবলে আরো বড় পরিসরে উঠবে বাংলাদেশের পতাকা, এমন স্বপ্নে ছুটছেন মাহফুজা আক্তার কিরণ। ধন্যবাদ জানাতে চাই আমার গোটা দেশবাসীকে যারা আমার ক্রাইসিস মোমেন্টে আমার পাশে ছিলেন। অর্ণগফুর, RTV, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। নুসরাত হত্যা মামলায় পরিকল্পনাকারী সহ আরও 2 আসামি আটক, খতিয়ে দেখা হচ্ছে পুলিশের গাফিলতিও। তুরাগের দখল দূষণ ঠেকাতে টঙ্গী এলাকায় বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান চলবে 7 দিন, জানালেন ম্যাজিস্ট্রেট। 2020 সালের মধ্যে আবাসিকের গ্যাসের 2 লাখ প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা তিতাসের, বিদ্যুতের মতো ভুতুরে বিল যেন না হয় দাবি গ্রাহকদের। এবং ভারতের লোকসভার দ্বিতীয় ধাপের ভোট শুরু, 11টি রাজ্যের 95 আসনে লড়ছেন বিভিন্ন দলের 1629 প্রার্থী।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।